যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আচ্ছা, আমাদের পিসি স্যার কি কোথাও কন্ট্রাক্ট করা আছে এরকম যে ছেলেদের দিকে খুশি পেলে মেয়েদের দিকে খুশি পাওয়া যাবে না, অথবা মেয়েদের দিকে খুশি পেয়ে গেলে ছেলেদের দিকে খুশি পাওয়া যাবে না, অথবা দুদিকেই দুঃখ পাওয়া যাবে তাও চলবে কিন্তু দুদিকেই খুশি পাওয়া যাবে না? কালকের ম্যাচটা জেতার পর আশা করি তোমরা সকলেই খুশি হয়ে গেছো। মনেই হয়নি যে আমরা সিরিজ হেরেছি। 80% জন্য মনে হচ্ছে আমার, তো এখন আমি বুক চিতিয়ে ঘুরছি যেন সিরিজ আমরা জিতে গেছি। মানে রোকোর কামব্যাক দেখে নিয়েছি, মানে জিন্দেগি সফল ভাই, আর কিছু চাই না, ঠিক আছে। কিন্তু উল্টো দিকে কালকে অস্ট্রেলিয়াওয়ালারা আমাদেরকে আছলা দিয়ে দিয়েছে ভাই পেছনে, বুঝলে। মানে যেটা চাইছিল যে না হোক না হোক সেটাই হয়ে গেছে। সাউথ আফ্রিকা দিদিদেরকে এত সাপোর্ট করনু, এত ভালোবাসা দিনু, আগাগোড়াই সাপোর্ট করেছি সাউথ আফ্রিকাকে যে তোমরা যেত, তোমাদের সাথে আমরা সেমিফাইনাল খেলবো, দিয়ে অস্ট্রেলিয়ার সাথে যে ফাইনাল খেলবো। না ভাই, বাঁশ খেয়ে গেছি কালকে আমরা, বুঝলে। সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়া দিদিদের কালকে ম্যাচ ছিল। সাউথ আফ্রিকার দিদিরা 97 রানে অল আউট হয়ে গেছে ভাই 24 ওভারে। মানে বিশ্বাস করা যায়? 97 রানে ওডিআইয়ের ম্যাচে অল আউট হয়ে গেছে 24 ওভারে। যে সেই রান অস্ট্রেলিয়ার দিদিরা 98 রান তোমার 3 উইকেট পড়ে 16 ওভার 5 বলে চেস করে দিয়েছে। দিয়ে এবার আমাদের তাহলে সেমিফাইনাল হচ্ছে কার সাথে? অস্ট্রেলিয়া দিদিদের সাথে। মানে আমাদের যে একটা শখ ছিল যে অস্ট্রেলিয়াওয়ালারা আসবে ফাইনালে, আমরা যাবো ফাইনালে, ওরা আনবিটেন আসছে, ওদেরকে যে হারিয়ে দেবো একবারে। দিয়ে এবার ছেলেদের একটু হলেও মানে আর কি হয় না, মানে একটু টুকটাক আর কি ভাই নেওয়া হবে শোধ। কিন্তু সেটা আর হইল না। এবার হয় ওরা ফাইনালে যাবে, না হলে আমরা ফাইনালে যাব। আমি তো ভাবছি যে আর হইল না মনে হচ্ছে ভাই আমাদের ট্রফি, বুঝলে। পারবো আমরা ওদেরকে হারাতে? ওরা আনবিটেন অস্ট্রেলিয়ার মেয়েরা ভাই। এখনও অবধি 7টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 6টা জিতেছে, একটাও হারেনি। একটা নো রেজাল্ট ছিল, দিয়ে 13টা পয়েন্ট নিয়ে টেবিলের টপার। আর আমরা যা হোক করে ঘুঁতো ঘাঁতা খেয়ে ধাক্কাধুঁকি খেয়ে কোনো রকমে সেমিফাইনাল অবধি পৌঁছেছি, 3টে ম্যাচ পরস্পর হেরে। আর সামনে কাদেরকে দিয়ে দিয়েছে? অস্ট্রেলিয়াওয়ালা। 30শে অক্টোবর আপাতত হতে চলেছে এই সেমিফাইনালের ম্যাচ, ভারতের মেয়েরা ভার্সেস অস্ট্রেলিয়ার মেয়েরা। কি হবে কি জানি, ওপরওয়ালাই জানে। দিদিরা গো, এতদিন তো এত ফাটাফাটি করে এলে, এত কিছু করে এলে, এইবার মরণতরণের, বুঝলে। এইবার হয় ইস্পার না হলে উসবার। আর এইবার কোনো ব্যাকআপ নেই যে হেরে গেলে আবার কিছু চান্স পাওয়া যাবে। এইবার জিততে হবে, বুঝলে। দাও পিটিয়ে দাও দিন ওদেরকে। ফাইনালে হারানোর থেকেও বেশি খুশি সেমিফাইনালে হারালেও পেয়ে যাবো, কারণ ওরা যেহেতু আনবিটেন যাচ্ছে না, ওই জন্য আরও একটু খুশিটা বেশি হবে, বুঝলে তো। যেমন করে ওদেরকে হারিয়ে দাও দেখিনি। আমার সব থেকে বেশি ভরসা তো আমার একটাই দিদি, সেটা হলো স্মৃতি মান্দানা দিদি। তোমার ওপর সব থেকে আমার বেশি ভরসা। বাকি গোটা টিমের ওপর ভরসা তো আছেই, অবভিয়াসলি ভালো খেলবে, কারণ আগের ম্যাচে যেহেতু তারা ভালো খেলে এসছে ভাই। ব্যাটিংয়ের দিকে দেখো বা বোলিংয়ের দিকে বা ফিল্ডিংয়ের দিকে, সব দিক থেকেই ভালো খেলে এসছে নিউজিল্যান্ডের আগেনস্টে। এবার এই ম্যাচেও আশা করি ভালো খেলবে। আজকে তো আবার বাংলাদেশের সাথেও ম্যাচ আছে, এটা জাস্ট ফর্মালিটির ম্যাচ, মানে যেমন তেমন একটা আর কি নর্মাল খেলতে হয় তাই খেলতে হবে। কিন্তু মেন ম্যাচ হবে আমাদের 30শে অক্টোবরে, মেন পরীক্ষা যাকে বলে। অস্ট্রেলিয়ার কালকে একটা দিদি আছে, আলানা কিং নাকি নাম ওনার, 7 ওভার বল করেছে, 2টো মেড ইন, 18টা রান খেয়ে কত উইকেট নিয়েছে জানো? 7টা। একাই 7টা উইকেট নিয়েছে। মানে সাউথ আফ্রিকা দিদিদেরকে কত সাপোর্টটাই না কইন্য রে ভাই, যে দিদি তোমরা একটু খেলো ভালো করে, তোমাদের সাথে দুজনে খেলবো, মানে যে হোক একজন আগিয়ে যাবো, দিয়ে অস্ট্রেলিয়াকে হারাবো। বাপরে, ওরা যা বেইজ্জতির সাথে হারলে। কালকে আবার একটা খুবই খারাপ ঘটনা হয়েছে ভাই। কালকে নয়, এটা আই থিঙ্ক হয়েছে বৃহস্পতিবারে। আমাদের অস্ট্রেলিয়ার 2টো দিদি তারা হোটেল থেকে বেরিয়ে কফি শপের দিকে যাচ্ছিল, মানে এমনি নর্মাল ঘুরতে বেরিয়েছিল, যাচ্ছিল কফি শপের দিকে। আচ্ছা, তোমার ওই কী বলে ছেলেটার নাম, আখিল খান বলে একটা ছেলে, সে বাইক নিয়ে আসছিল। বাইক নিয়ে এসে তাদেরকে খানিকক্ষণ ফলো করার পর দিয়ে আবার মানে আর কি গায়ে টাচও করে একজনকার, যতটা আমি খবর পেলাম। মানে কি বলতো, এরা এরকম কেন? একটা আত্মীয় স্বজন এসছে এখানে খেলতে, মানে কি একটা ইম্প্যাক্ট পড়বে যে ভারতে খেলতে যাচ্ছে মেয়েরা, সেখানে সেফ নেই, ছেলেরা তাদেরকে ছিঁড়ছে, তাদের গায়ে হাত দিচ্ছে। মানে খালি বিচ্যুতি করে দিয়েছে ভালোই ভাই। পুলিশ 6 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে নিয়েছে। ওনাদের সাথে ওরকম হওয়ার সঙ্গে সঙ্গে ওনাদের যে সিকিউরিটি আছে তাদেরকে দিদিরা ফোন করে বলে যে এরকম হ্যারাসমেন্ট হয়েছে আমাদের সাথে। সঙ্গে ইন্দোরের যারা পুলিশ আছে তাদের সাথে কানেক্ট করে, যে 6 ঘন্টার মধ্যে ছেলেটাকে ধরেও স্যাটা ভেঙে দিয়েছে, যা দিয়েছে, হাতও ভেঙে দিয়েছে, মেরে পাও ভেঙে দিয়েছে। বেশি চুলবুলি নোট। বিসিসিআই এতে ভাই তাদের মতামত প্রকাশ করেছে যে এটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার। মানে বাইরে কী ধরনের ইম্প্যাক্ট পড়বে, লোকেরা কি বলবে যে ইন্ডিয়ায় মেয়েরা খেলতে যে সেফ নেই, সেখানে ইন্ডিয়ার লোকেরা এরকম করছে। মানে কিছু বলার নেই ভাই। খুবই মানে খারাপ লাগলো শুনে খবরটা। অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান হিসেবে শুনে খুবই খারাপ লাগলো। এরকম কেন করে কি জানি এরা। যাই হোক ভাই, এই খবরটাই আপাতত দেওয়ার ছিল তোমাদেরকে আমার, যে 30শে অক্টোবর মহাসংগ্রাম হতে চলেছে আমাদের। হয় ইস্পার না হলে উস্পার, হয় অস্ট্রেলিয়াওয়ালারা যাবে ফাইনালে, আর না হলে আমরা যাবো ফাইনালে। দিদি যা হোক করে হারিয়ে দাও, যা হোক করে ওদেরকে হারিয়ে দাও, বুঝলে। আমার তো ফুল বুক ভরা ভরসা আসছে না যে যারা আনবিটেন যাচ্ছে তাদেরকে আমরা যে একবারে একতরফা কাছড়ে দিতে পারবো বলে আমার মনে হয় না। একতরফা না হারালেও হবে, যেমন তেমন করে ওদেরকে খালি হারিয়ে দাও, বুঝলে তো, আর কিছু লাগবে না। মানে যেদিকেই যাবে খালি অস্ট্রেলিয়া, ছেলেদেরওয়ালাদের দিকে যাবে অস্ট্রেলিয়া, মেয়েদের দিকে যাবে অস্ট্রেলিয়া, সব দিকে অস্ট্রেলিয়ায় দাঁড়িয়ে আছে।
কালকের ম্যাচটা জিতে কতটা খুশি হনু রে ভাই, এখন চলো রোহিতের কামব্যাক হয়ে গেছে, মানে বিশাল ব্যাপার, আর কিছু লাগবে না। কিন্তু যেই আবার রাতে এই খবরটা এলো যে এরা 97 রানে প্যাক হয়ে গেছে, আমার আরও ভাই এবার থরথর করে হাত পা কাঁপতে লাগলো যে 97 রানে প্যাক করে দিচ্ছে, মানে আমাদের কি হাল হবে। যদিও আমাদের টিম শক্তিশালী আছে, আমাদের স্মৃতি মান্দানা আর ওই যে প্রীতিকা বলে দিদি, তোমরা ওপেনিংটা খালি আগের ম্যাচের মতন সেটা একটা করে দিও, বুঝলে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।